এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে পরিবর্তন হলো। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আজকেও দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো আজকে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড় পরিবর্তন আসছে। আরব সাগরের দিকে যে ঘূর্ণিঝড়টি যাবে তার নাম হতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি, কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ হিসেবেই থাকছে এবং সেই হিসেবেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসবে। ঘূর্ণিঝড়ের কিন্তু রূপ নিচ্ছে না, যদিও তার গতিবেগ 63-64 কিলোমিটার হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু এটা ঘূর্ণিঝড়ে যাচ্ছে না, শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ হিসেবেই এটা এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। এবং পাশাপাশি এই ঘূর্ণাবর্তের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ অনেকটা আগেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, অর্থাৎ বর্ষা এবার অনেকটা আগেই আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যাবে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, গতকালকে কেমন ঝড় বৃষ্টিপাত পেয়েছেন, বৃষ্টিপাত কেমন হয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা সেটা দেখব। তার আগে প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে আজকের জন্য এবং আগামী কয়েকদিনের জন্য সেটা আমরা প্রথমেই দেখে নেব। তো 16 তারিখ দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মূলত দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গ আর পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত একটু থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে আজ গভীর রাত থেকে আগামীকাল ভোররাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাসও থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আজকে মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে। তারপর 17 তারিখ উত্তরবঙ্গের 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 2 জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হাওয়া বাতাসও থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে বেশি জায়গা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন একটু তীব্রতা বেশি থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, তার সঙ্গে নদিয়া জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে, যার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে শনিবারের জন্য। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 18 তারিখ অর্থাৎ রবিবার এবং 19 তারিখ সোমবার উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। রবিবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে আবারও ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে, বেশি জায়গা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার দিন দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত একটু কমবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তবে সোমবার দিন একটু কমবে। তো শনিবার ও রবিবার বেশি জায়গা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটা আপডেট আসছে। এবার দেখে নেব আজকে কেমন হতে পারে ঝড় বৃষ্টিপাত, অনলাইন থেকে কি দেখাচ্ছে আমরা সেটা দেখে নেব। তো আজকে 16 তারিখ শুক্রবার দিন ওই দুপুরের পর আবারও ঝাড়খণ্ডের দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে মেঘ প্রবেশ করবে, বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে যাবে, তারপর নদিয়া এদিকে থাকবে, হুগলি, তার সঙ্গে থাকবে হাওড়া, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাগুলিতে প্রভাব পড়বে এবং তারপর উত্তর 24 পরগনাতে গিয়ে সেটা আস্তে আস্তে কিন্তু থেমে যাবে। এইভাবে কিন্তু আজকে ঝড় বৃষ্টিপাতটা থাকবে। কোন কোন এলাকার উপর দিয়ে যাবে সেটা আমরা দেখে নেব। প্রথমে বীরভূম, সিউড়ি, রামপুরহাট, তার সঙ্গে মল্লারপুর, সাঁইথিয়া, নলহাটি এই এলাকার উপর থাকবে, তার সঙ্গে দুবরাজপুর, আসানসোল, উখড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, কাকসা, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতর, সোনামুখী, পাত্রসাহেব, পাশাপাশি মুর্শিদাবাদ থেকেও থাকবে। মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল থাকছে, করিমপুর, তার সঙ্গে মুড়াগাছা নদীয়ার দিকেও যা থাকবে, পাটুলি, চাপড়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, পূর্ব বর্ধমানের দিকে হবে, মঙ্গলকোট, ঘুষকরা এই এলাকাতেও ভারী বজ্রপাতের সঙ্গে ঝড় বাতাসটা থাকবে। দেখতে পাচ্ছেন লাল কিন্তু বর্ণ ধারণ করছে গলসি, ভাতার, মন্তেশ্বর, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, আরামবাগ, তার সঙ্গে পান্ডুয়া থাকছে, মেমারি, দশঘরা, শান্তিপুর,
দেবগ্রাম, রানাঘাট, চাকদহ এই এলাকাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তীকালে আস্তে আস্তে নিচের দিকে নামবে, এদিকে নদিয়া হয়ে সেটা পূর্ব বর্ধমানের দিকেও যাবে। কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, পাবা, ঘাটাল, কেশপুর এই এলাকাতে ভারী বজ্রপাত তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। পাশাপাশি সন্ধে পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়ার দিকেও থাকবে। বাঁকুড়ার কোন কোন এলাকা দেখে নেব। বাঁকুড়ার মধ্যে থাকছে বিষ্ণুপুর, তার সঙ্গে থাকছে বেল্লাতোর, ছাতনা, ইনপুর, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, তার সঙ্গে রয়েছে গঙ্গাজলঘাটি, বড়জোড়া, সোনামুখী, পাত্রসাহের, খণ্ডঘোষ, কতুলপুর এইদিকে তো থাকছেই। তার পাশাপাশি আমলাগোড়া, চন্দ্রকোনা রয়েছে, পাবা, ঘাটাল, খানাকুল এবং পরবর্তীকালে ওই হুগলি, হাওড়া হয়ে সেটা উত্তর 24 পরগনার দিকে যাবে। কিছুটা কলকাতাতেও কিন্তু এফেক্ট থাকবে। কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ, তার সঙ্গে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনার নাগরুখরা, হাবড়া, ভাদুরিয়া, স্বরূপনগর, টাকি, কিছুটা দক্ষিণ 24 পরগনার হিঙ্গলগঞ্জেও থাকছে এদিকে, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর থাকছে, বজবজ। আর মোটের উপর দক্ষিণ 24 পরগনাতে হালকা থাকছে, কিন্তু উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, এদিকে কলকাতা, হাওড়াতে একটু হালকা থাকছে। আর হুগলি, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একটু ভালো প্রভাব থাকবে। মেদিনীপুর, খড়গপুর, বেলিচক, পাঁশকুড়া, কোলাঘাট, শালবনী, গোয়ালতোড়, আমলাকোড়া বেশ ভালো কিন্তু প্রভাব থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ভালো বৃষ্টিপাত থাকবে। আপনাদের বজ্রপাতটা দেখাবো যে ভারী কিন্তু বজ্রপাত থাকবে ওই সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ বীরভূমের ওপর থেকে শুরু হবে, বীরভূম, তারপর মুর্শিদাবাদ, তারপর পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান, তারপরে নদিয়া থাকবে এবং তারপরে থাকবে বাঁকুড়া, পাশাপাশি হুগলি থাকছে, তার সঙ্গে হাওড়া থাকছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনাতে গিয়ে সেটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ঝড় বৃষ্টিপাতটা আজকেও থাকবে, কিন্তু আজকে বারবার বলছি আজকে তীব্রতাটা কিন্তু কম থাকবে। গত 24 ঘন্টায় যেহেতু ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ভালো হয়েছে, যে কারণে আজকে থাকলেও তার তীব্রতাটা কিন্তু একটু কম থাকবে। বাংলাদেশের দিকেও আজকে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, মূলত মধ্য বাংলাদেশের অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা এই বিভাগগুলিতে একটু ঝড় বাতাস থাকবে। মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, ফরিদপুর, শায়েলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তার সঙ্গে শ্রীকান্তপুর, এদিকে রয়েছে নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, পাংশা, ভেড়ামারা, লালপুর, সিংড়া, মোহনপুর ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে। বাংলাদেশের দিকে এমনটা আপডেট আছে। পাশাপাশি আজ গভীর রাত থেকে আগামীকাল ভোর রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন ভোর রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। আজ গভীর রাত থেকে উত্তরবঙ্গের এদিকে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, কিছুটা উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীকালে রংপুরের পরে ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট এই বিভাগগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। পাশাপাশি শনিবার দিন 17 তারিখ আবারও দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভারী কিন্তু বজ্রপাত, তার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস কিন্তু থাকবে। অর্থাৎ শনিবার দিনও ঝড় বাতাস থাকবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও ঝড় বাতাস থাকছে এবং রবিবার দিন 18 তারিখে এই বৃষ্টিপাত কিন্তু একটু বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা সমস্ত জেলাতেই রবিবার দিন আবার একটু বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট পাচ্ছি এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে। এবার দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কী পরিবর্তন আসছে। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমের দিকে যে ঘূর্ণিঝড়টি যাবে, যেটার নাম হতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি, সেটার গতিবেগ হতে পারে 180 কিলোমিটার গতিবেগে সেটি ধেয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর, ধেয়ে যাবে ঠিক আরব সাগর হয়ে সেটা একদম ধেয়ে যাবে ইরানের দিকে, অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, তার সঙ্গে গুজরাট উপকূল হয়ে পাকিস্তান, আফগানিস্তান হয়ে সেটা ইরানের দিকে যাবে 180 কিলোমিটার গতিবেগে সেটা ধেয়ে যাবে উত্তর পশ্চিম দিকে, যার ফলে এর গতিবেগ বেশি থাকার জন্য ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি থাকবে। বিশেষ করে এই আরব সাগরের উপর প্রচণ্ড কিন্তু ঢেউ বইবে, মারাত্মক কিন্তু খারাপ অবস্থা থাকবে আরব সাগরে, যার জন্য মৎস্যবিদের কিন্তু সতর্কবার্তা করা হচ্ছে। পাশাপাশি এর প্রভাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দক্ষিণ ভারতের দিকেও ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ ভারতেও সময়ের আগেই বর্ষা ঢুকে যাবে, যেমনটা কিন্তু আপডেট আছে আপনাদের আমি দেখাবো। মৌসুমী বায়ু যেটা নিয়ম রয়েছে দক্ষিণ ভারতে ঢোকার 1 জুন এই সময়ের মধ্যে কিন্তু আসবে, কিন্তু এবার যে আপডেট আছে যে এই যে ঘূর্ণাবর্ত আসছে যেটা শক্তি দক্ষিণ ভারতের দিকে থাকবে এর প্রভাব, যার কারণে সময়ের আগে অর্থাৎ 1 জুনের আগেই কেরালা, কর্ণাটক অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে মৌসুমী বায়ু প্রবেশ করবে, যার কারণে অনেকটা আগেই এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে যাবে। মোটামুটি 22 তারিখ 23 তারিখ থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টিপাত থাকছে দক্ষিণ ভারতের দিকে।
প্রচণ্ড ভারী বৃষ্টিপাত প্রত্যেকদিন থাকবে 22 তারিখের পর থেকে। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ প্রত্যেকদিন কন্টিনিউভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বর্ষা কিন্তু এবার 1 জুনের আগেই ঢুকে যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দিকেও বর্ষা কিন্তু এবার আগে আসবে। আপনাদের দেখাবো যে এই যে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হবে বঙ্গোপসাগরে, এটা শুধুমাত্র আপডেট আসছে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে বঙ্গোপসাগরে। সেটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না এই মুহূর্তে, লেটেস্ট কিন্তু আপডেট আসছে শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ হিসেবেই থাকবে। যদিও তার নর্মাল গতিবেগটা 63-64 এরকম হচ্ছে, কিন্তু তার বেশি আর এটা উঠছে না। আপনাদের দেখাবো যে 63 কিলোমিটার হাইস্ট থাকছে, 63-64 এরকম থাকছে, এর বেশি কিন্তু এটা উঠছে না, 63-65 এরকম থাকছে। তার বেশি যদি হয়ে যেত 63 কিলোমিটারের উপরে গেলে সেটা ঘূর্ণিঝড় হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও এর যেহেতু আয়টা থাকছে না, অর্থাৎ চোখটা থাকছে না, যে কারণে এটা ঘূর্ণিঝড়ে হচ্ছে না, শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে। এবং অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকলেও এর প্রভাব কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের দিকে, ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে। 26 তারিখের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, মায়ানমার দিক থেকে বৃষ্টি আসবে। এবং 27 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এদিকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তারপর 28 তারিখের দিকে আরও বৃষ্টিপাত বাড়ছে, মায়ানমারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এই সময়ের দিকে অর্থাৎ 27-28 তারিখের দিকেই দেখতে পাচ্ছেন মায়ানমারের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। নর্মাল যেটা সময় রয়েছে মৌসুমী বায়ু প্রবেশ করার এই দিকটাতে ওই 26 তারিখ দিকে প্রবেশ করবে। অর্থাৎ এই মায়ানমার এলাকাতে সঠিক সময়ে এলেও আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এটা কিন্তু আর তার আগে আসবে, কারণ এই 28 তারিখের পর থেকেই ঘূর্ণাবর্তের ফলে অর্থাৎ গভীর নিম্নচাপের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা আগে কিন্তু আমাদের দিকে প্রবেশ করে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। 29 তারিখের পর থেকে বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে এবং তারপর 29 তারিখের পর এদিকে 30 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত কন্টিনিউ থাকছে। অর্থাৎ 30 তারিখের দিকে যেটা নর্মাল সময় রয়েছে 1 জুনের পর অর্থাৎ 5 জুন 10 জুনের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে মৌসুমী বায়ু প্রবেশ করার সময় রয়েছে। কিন্তু এবার দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত যেটা আসছে, যেটা গভীর নিম্নচাপই হবে, শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ খুব বেশি হলে, এর ফলে 30 মে দিকেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত দক্ষিণবঙ্গ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 29 তারিখের পর থেকে। বাংলাদেশের যত বিভাগ রয়েছে সমস্ত বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। এবং বৃষ্টিপাতটা আপনাদের দেখাবো যে কেমন বৃষ্টিপাতটা থাকবে, বৃষ্টিপাতের পরিমাণটা দেখলে বুঝতে পারবেন। 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, 27 তারিখ থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে। তারপরে 28 তারিখের দিকেও থাকছে, 29 তারিখ আরও বাড়ছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে বাড়ছে, অর্থাৎ 29 তারিখের দিকে বাংলাদেশে প্রবেশ করবে। তারপর 30 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে যাচ্ছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে 30 তারিখের আগেই মোটামুটি ওই 22 তারিখের পর থেকে আস্তে আস্তে যেটা আপডেট আসছে যে প্রাক বর্ষার বৃষ্টি বা যেটাকে বলা হয় প্রি মনসুন অ্যাক্টিভিটি, সেটা কিন্তু শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। আর বর্ষার যেটা প্রপার বর্ষা সেটা কিন্তু ঢুকে যাবে একদম 30 মের মধ্যেই এবার ঢুকে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। অর্থাৎ বর্ষা এবার কিন্তু অনেকটা আগেই আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের, যেটা নর্মাল টাইম রয়েছে জুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এবার কিন্তু সেটা আপডেট আসছে জুন মাসের আগেই, প্রায় 4 থেকে 5 দিন আগে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বর্ষা প্রবেশ করবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। তো এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।